আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বলা হচ্ছে যে ঢাবির যে আইবি এর যে ভর্তি পরীক্ষা যে ছিল সেটা কিন্তু ফল কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। তো বিস্তারিত দেখে নিতে পারেন। তো একটু আমরা সরি, একটু বেশি ঠান্ডা লেগেছে। ওকে, সো একটু প্রতিবেদনটা আমরা দেখে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের এই যে আইবিএ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যে বুধবার 15 জানুয়ারি বিভাগের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আর ওয়েবসাইটে জানানো হয় নির্বাচিত প্রার্থীদের 19 জানুয়ারির 7:30টার মধ্যে আইবিএ পরীক্ষার ফলে রিপোর্ট করতে বলা হয়েছে। আর একই দিনে নির্বাচিত প্রার্থীদের মূল্যায়নের লিখিত অংশটি অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ঠিক আছে, তো লিখিতর জন্য ভালোভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আর এছাড়া এই যে জানানো হয় প্রার্থীদের অবশ্যই তাদের সাথে নিম্নলিখিত নথিগুলো অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আসল অ্যাডমিন কার্ড, তারপর হচ্ছে একাডেমিক প্রশংসাপত্রের মূল কপি, তারপর হচ্ছে গ্রেড শিট, মানে এইসব বিষয়গুলো আপনারা হচ্ছে এই যে এ লেভেল, তারপরে এ লেভেল বা এইচএসসি বা সমমানের, বা এরপর ও লেভেল বা এসএসসি বা সমমানের যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর ফটোকপি কিন্তু আনতে হবে। ঠিক আছে, প্রত্যয়নের প্রয়োজন নেই। আর উল্লেখ্য এই যে গত 3 জানুয়ারি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার 120টি আসনের বিপরীতে 10,278 জন ভর্তি ইচ্ছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া কলা, আইন এবং সামাজিক বিজ্ঞানের ভর্তি পরীক্ষা আগামী এই যে 25 জানুয়ারি, এরপর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 1 ফেব্রুয়ারি, ব্যবসা শিক্ষার ভর্তি পরীক্ষা হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। যারা হচ্ছে এখনো পরীক্ষার ফল দেখেননি, যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই দেখে নিবেন। ওকে, আর যারা পেয়েছেন তাদের জন্য অনেক কংগ্রাচুলেশন। তারা হচ্ছে লিখিতর জন্য ভালোভাবে প্র্যাকটিস করেন, আবার ভাইভাও কিন্তু আছে। স্বাভাবিক, আইবিএ তে চান্স পাওয়া মোটেও সহজ নয়, খুবই টাফ একটা ব্যাপার। আর যারা চান্স পান নাই হতাশ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে লাইফে সবকিছুই মানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে সবকিছু বিষয়টা এরকমও না। ঠিক আছে, ভালোভাবে আপনার স্কিল ডেভেলপমেন্টে একটু মনোযোগ দিন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে প্রতিটা স্টুডেন্টই মানে ট্যালেন্টফুল এবং হচ্ছে সে কোনো না কোনো কিছু লাইফে করতে পারবে। ওকে, বেকার না থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আমার কাছে মনে হয়। তো যাই হোক, ভালোভাবে আপনারা পড়ালেখা করবেন এবং নিজেকে গড়ে তুলবেন। ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য আমি সর্বোচ্চ সাফল্য কামনা করছি। ওকে, তো এই ধরনের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।